আজকের আলোচনা সৃজনশীল 13। ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি এবং tan a সমান 1/√3। এখানে এ কোণ সমান থিটা। ক কোণ সি এর পরিমাপ কত? খ প্রমাণ করো যে √3 sin থিটা ইনটু cos থিটা সমান 3/4। গ এই যে উদ্দীপক আছে, উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে √2/3 প্লাস 1/2/√3 মাইনাস 1 সমান cot থিটা প্লাস কোসেক থিটা। এখানে খেয়াল রাখবা থিটার মান এ কোণ, অর্থাৎ এখানে এ কোণের সাপেক্ষে এই উদ্দীপকের এ কোণ দ্বারা এই কমানটা শেষ করতে হবে। তার কারণ থিটা সমান এ কোণ, তাহলে এখানে আমরা এ কোণ এই tan a কে প্রাধান্য দিতে হবে। ক ত্রিভুজ এবিসি এ বি কোণ সমান 90 ডিগ্রি, এটা দেওয়া আছে উদ্দীপকে। আবার tan a সমান 1/√3, এটা আমরা উদ্দীপক থেকেই সংগ্রহ করেছি। তাহলে 1/√3 অর্থ হলো tan 30 ডিগ্রি। তাহলে এখন tan কাটা, এ কোণ সমান 30 ডিগ্রি। সুতরাং সি কোণ সমান, এটা লক্ষ্য করো ত্রিভুজের এই বি কোণ সমান 90 আর এ কোণ সমান 30। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে 180। তাহলে একটা 90 একটা 30। তাহলে 90 আর 30 যোগ করে যদি 180 তে বাদ দেওয়া হয় তাহলে থিটা কোণটা পাওয়া যায়। সুতরাং সি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 90 প্লাস 30। তাহলে 90 প্লাস 30 হলো 120 ডিগ্রি, 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। সুতরাং সি কোণ 60 ডিগ্রি। এখানে এ কোণ সমান থিটা, এটা আমরা পাইছি উদ্দীপক থেকে। উদ্দীপক থেকে পাই। আচ্ছা, আর কিন্তু এ কোণ সমান 30 ডিগ্রি, এটা পাই ক থেকে। তাহলে এ কোণ সমান থিটা, এ কোণ সমান 30 ডিগ্রি, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইড √3 sin থিটা ইনটু cos থিটা। √3 এখন যেখানে যেখানে থিটা আছে সেখানে তুমি 30 ডিগ্রি বসাও। তাহলে sin 30 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি। sin 30 এর মান হলো 1/2, cos 30 ডিগ্রির মান হলো √3/2। এখন 2 দিয়ে গুণ করলে 4, √3 গুণ করলে √3 স্কয়ার, √স্কয়ার কাটা 3/4 সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান। হ্যাঁ, গ উদ্দীপক থেকে পাই tan a সমান 1/√3 এবং বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটো তথ্যের উপর চিত্রটা এই ধরনের হবে। tan a যখন tan a আর বি কোণ সমান 90 হয়, তাহলে চিত্রটা এই ধরনের হলো। tan a অর্থ হলো লম্ব বাই ভূমি। এটা যেহেতু এই কোণ, তাহলে লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। এখন tan a অর্থ হলো লম্ব বাই ভূমি। লম্ব হবে বলে বিসি বাই এবি, বিসি বাই এবি সমান 1/√3। তার মানে বিসির মান 1, এবির মান √3। সুতরাং বিসি ইকুয়াল টু 1, এবি ইকুয়াল টু √3। এখন ত্রিভুজ এবিসি এ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির মান √3, বিসির মান 1 হোল স্কয়ার। √a স্কয়ারে কাটা 3 প্লাস 1 সমান 4, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু 4। সুতরাং এসি ইকুয়াল টু √4। 4 এর বর্গমূল হলো 2। তাহলে আমরা এখন এসির মান পেয়ে গেলাম, এসির মান 2। এখন আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড 2/√3 প্লাস 1, 2/√3 মাইনাস 1 হোল রুট। এখন দেখো এটা অতিভুজ, এটা ভূমি। যেহেতু আমরা এই কোণের সাপেক্ষে আমাকে এই সমস্যাটি সমাধান করতে হবে, তার কারণ ডাইন সাইডে থিটা উল্লেখ আছে। লক্ষ্য করো যেমন ডাইন সাইডে মানটা করতে হবে, ডাইন সাইডে আছে cot থিটা প্লাস কোসেক থিটা। অতএব এই থিটা কোণ দ্বারা এই সমস্যাটি সমাধান করতে হবে। তাহলে এই কোণটা যদি আমরা ধরি থিটা ধরি, তাহলে এটা অবশ্যই লম্ব, এটা ভূমি। তাইলে 2/√3, তাহলে 2/√3 হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি হলো কি? ভূমি বাই অতিভুজ হলো cos, অতিভুজ বাই ভূমি হলো sec।
তাহলে sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1। এখন এটা হরলবকে আমরা রুটটা ভাঙিয়ে দেব, sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1 দেওয়ার পরে এখানে দেখবা n মাইনাস আছে, তাহলে হরলবকে প্লাস দ্বারা গুণ করতে হবে। এখন এই প্লাস দ্বারা গুণ করে হরলবকে এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এখন লক্ষ্য করো উপরের এই মানটা আর এই মানটা একই, তাহলে এটা লিখে হোল স্কয়ার দেব, আর এটা a মাইনাস b ইনটু a প্লাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 টু স্কয়ার দেওয়া দেই না আসে। এখন এটা রুট স্কয়ার কাটা আর sec স্কয়ার মাইনাস 1 এটার পরিবর্তে লেখা যায় tan স্কয়ার। এখন বাকি অংশ দেখো, sec থিটা প্লাস 1 tan স্কয়ার থিটা রুট স্কয়ারে কাটা, তাহলে sec থিটা প্লাস 1 tan থিটা, এটা এখন sec theta by tan theta plus 1 by tan theta। sec theta অর্থ হলো 1 by cos theta, tan theta sin theta by cos theta, আর 1 by tan theta অর্থ হলো cot theta। এখন এর উল্টাইলে কত কত কাটাতে থাকবে 1 by sin theta, 1 by sin theta, 1 by sin theta অর্থ হলো cosec theta। equal to right hand side, সুতরাং left hand side সমান right hand side root